আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আমার টপিক হলো কারক সম্পর্কে। কারক কাকে বলে সেটা আগে আমাদের খুব ভালো করে জানতে হবে। কারক মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের যে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে বলে কারক। যারা ইংলিশে খুব ভালো তাদেরকে যদি আমি সহজ ভাষায় বোঝাতে চাই, ক্রিয়া বলতে ভার্ব, ভার্বের সাথে বিশেষ্য, বিশেষ্য বলতে নাউন বোঝায় এবং সর্বনাম বলতে বোঝায় প্রোনাউন। তার মানে ভার্বের সাথে নাউন এবং প্রোনাউনের যে সম্পর্কটা তাকে আমরা কারক বলতে পারি। তাহলে কিভাবে আমরা নাউন আর প্রোনাউন অথবা বিশেষ ও সর্বনামের সাথে সম্পর্ক হয় ভার্বের, সেটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, তাহলে ধরুন আমি একটা কাজ করলাম, কাজটা কে করেছে যদি বলি এটা আমি, তো এখানে আমি হলো এখানে সর্বনাম। তার মানে কি, যে কাজটা করেছে সে এখানে মেইন ক্যারেক্টার প্লে করছে। তার মানে এখানে সর্বনামের সাথেই হলো ভার্বের ক্রিয়াটা সরাসরিভাবে জড়িত। তো আমরা নর্মালি আমাদের বাংলা ব্যাকরণ বই অনুসারে জানি যে কারক প্রধানত 3 প্রকার। তো আগে আমি কারক ওয়ার্ডটা লিখে নিচ্ছি। কারক কাকে বলে, কারক শব্দের অর্থটা কি সেটাও আমাদের আগে জানতে হবে। কারক শব্দের অর্থ হলো ক্রিয়ার সাথে সম্পর্ক। কারক শব্দের অর্থ ক্রিয়ার সাথে সম্পর্ক। তো ক্রিয়ার সাথে কার কার সম্পর্ক থাকতে পারে? ক্রিয়ার সাথে বিশেষ্য আর সর্বনামের সম্পর্ক থাকে। তার মানে আমাদের ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক তাকে আমরা কি বলতে পারি? কারক বলতে পারি। কারক প্রধানত 6 প্রকার। কারক 6 প্রকার। আমি পুরনো যে 2020 সালের যে বই সিলেবাস অনুসারে পড়াচ্ছি, যাতে সবার জন্য এটা বুঝতে আরও সহজ হয়। প্রথমটা হলো কর্তাকারক, 2 নাম্বার কর্মকারক, 3 নাম্বার করণকারক, 4 নাম্বার হলো অপাদানকারক, 5 নাম্বার অধিকরণকারক এবং 6 নাম্বার সম্বন্ধকারক। তো কারক কাকে বলে এবং কারক কত প্রকার সেটা আমরা খুব ভালো করে এখন বুঝে গেলাম। আজকে আমি হলো প্রথম 3টা কারক নিয়ে কথা বলবো। প্রথম 3টা কারকের মধ্যে হলো কর্তা কারক কাকে বলে। কর্তা কারক বলতে বোঝায় হলো ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তা কারক বলে। তার মানে আমরা যখন একটা কোনো সেন্টেন্স দেখবো, সেন্টেন্সের যে ভার্বটা থাকবে, ভার্বটা আসলে কে করেছেন, মেন যে ক্যারেক্টারটা, মেন যে কাজটা করেছেন, যার দ্বারা কাজটা সম্পূর্ণ হয়েছে তাকে বলে থাকি আমরা কর্তা কারক। তো ইংলিশে যদি আমি বলতে চাই, ইংলিশের সেন্টেন্স অনুসারে যদি সাবজেক্ট যে, সেই হলো কর্তা কারক। তারপর দ্বিতীয় হলো কর্মকারক। কর্মকারককে আমরা ইংলিশে বলতে পারি একটা সেন্টেন্সের অবজেক্ট। তার মানে একটা যে কোনো সেন্টেন্সের মধ্যে মেইন মানে দ্বিতীয় যার সহায়কের মাধ্যমে কাজটা হয়েছে তাকে আমরা বলতে পারি কর্মকারক। তার মানে একটা সেন্টেন্সের অবজেক্ট যে থাকে সে হলো কর্মকারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কর্তাকারক মেইনলি কাজটা করে এবং যার সাহায্য নিয়ে বা যার আশ্রয় নিয়ে কাজটা করে সে হলো কর্মকারক। যদি আমি এখানে একটা এক্সাম্পল বুঝাই, সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। এখানে সে হলো মেইন ভার্ব, মানে মেইন সাবজেক্ট হলো, তার মানে এখানে সে যদি আমি বুঝাই সেটা হলো কর্তাকারক। এবং সে ভাত খায় সেটা হলো তার কাজ, ক্রিয়া, যেটা হলো আমরা ক্রিয়া বলতে পারি, ভার্ব বলতে পারি। কিন্তু সে কিসে ভাত খায়, কি দিয়ে মানে কার মাধ্যমে ভাত খাচ্ছে? 1 প্লেটে। তার মানে এখানে যদি 1 প্লেট বলি, তো এই প্লেটটা হলো এখানে কর্মকারক, মানে তাকে আশ্রয় করে সে ক্রিয়াটা করেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং থার্ড নাম্বার হলো করণকারক। করণকারক মানে হলো যার দ্বারা বা যেই উপায় কর্তাক্রিয়া সম্পাদন করে, মানে হলো একটা সেন্টেন্সে কোনো একটা কাজ করেছে, কিন্তু কাজ করার জন্য আমার কোনো কিছু সরঞ্জামের দরকার, কোনো একটা সহায়ক উপাদান দরকার, তখন সেটা হবে করণকারক। যেমন আমি চামচ দিয়ে ভাত খাই, আমি এখন কী দিয়ে ভাত খাচ্ছি? চামচ দিয়ে। কারণ বোঝার জন্য আরেকটা সহজ পদ্ধতি হলো, যদি আমি কী দিয়ে বা কী দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাওয়া যাবে তাকে বলা হয় করণকারক। তার মানে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, কী দিয়ে চাষ করা সম্ভব নয়? ভেড়া দিয়ে। তো এখানে ভেড়া হলো করণকারক। আশা করি সবাই কর্তাকারক, কর্মকারক এবং করণকারকের ব্যাপারে আরও সহজে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে, যদি আরও কোনো ভালো ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।